Sai Ram. Welcome to Ashriya Shortcut channel. ওটা তিনটে দিয়ে দাও, তিনটে দিয়ে দাও। জমাটা তিনটে ভালো দেখে দাও। পয়লা বৈশাখ নালে একটু আমাকে মুখ করবে। কাকা আমাকে এটা দাও না। এগুলো এগুলো এটা কতই দেবে? এটা দাম কম। আগেটা বস্তিয়াটা আম্মা এই আমাকে পিটপিটি দেখে শুয়ে পড়লো, আবার পিটপিট পিটপিট করছে। বলো মাম্মা, শুভ নববর্ষ, নতুন বছর ভালো করে কাটাবে। কাল থেকে ক্লাস 1। সোনা মা অনেক বড় হও, ভালো মানুষ হও, আর মাম্মা পাপাকে অনেক আদর করবে। উঠবি না তুই? উঠবি না? মাম্পু 9 o'clock বাজে। কালকে কটায় উঠবে তুমি? 5 o'clock না, 5:30, 5:45। কালকে স্কুল করে যাবে তো মাম্পু? ক্লাস 1। 1। চলো ঘুম থেকে উঠে স্নান করে নাও, দাদুকে নমো করবে, স্নান করবে, দাদুকে নমো করবে। আগে শোনো, ঘুম থেকে উঠে স্নান করবে, দাদুকে নমো করবে, করে নিউ ড্রেস পরবে, ঠিক আছে? দিয়ে আজকে আমরা শেয়ার করব আমাদের নিউ বুকস, যেগুলো 1 মার্চ দিয়েছিল, এবং 1 মার্চ থেকে আজকে 15 এপ্রিল অবধি রাখা ছিল, মানে রাখা আছে আর কি ওয়ার্ড্রবে, যেটা আজকে আমি বার করব, আপনাদের সাথে শেয়ার করব যে আশিরা ক্লাস 1-এর স্কুল থেকে কী কী বই দিয়েছে। যদি ওদের কিছুই বই থাকে না, খুব অল্প বই থাকবে, বেশিরভাগ খাতা। ব্যাস আজকে আমাদের প্ল্যান একদম প্যাকড, সব গোছাবো, স্কুল ব্যাগ গোছাবো, অনেক কাজ আছে আজকে, তাই তো মাম্মা? আশিরিয়া সকালবেলা স্নান করেছে, করে দাদুর পুজো করছে। আর এটা হচ্ছে জবা ফুল, যেটা গাছ থেকে নিয়েছিস না মাম্মা? ভালো করে নমো করে নাও। আশিরিয়া প্রণাম করছে, কিন্তু আশিরিয়ার পেটুর অবস্থা, যেটা আগের ব্লগেও আপনাদেরকে বললাম, পেটুর অবস্থা খুব একটা ভালো না। তো আশিরা আর আমি দুজনেই এখন কালকে রাতে জল ঢালা ভাত খাবো, যাতে একটু ওর পেটটা ঠান্ডা থাকে। এমনি ঠিক আছে, ব্যথা ফ্যাথা নেই। তো আশিরিয়াকে আমি দেব দই দিয়ে, দই ভাত। আর আমি আর নিজের জন্যে আলু ভাতে বা অন্য কিছু করিনি, কালকের রাতের একটু আলু ঝিঙে পোস্ত ছিল, সেটাই নিয়েছি। তো এটা হচ্ছে আজকে আমাদের দুজনের ব্রেকফাস্ট। ভালো মা। আশিরিয়া পরেছে নতুন জামা, আর আমিও একটা নতুন নাইটি পরেছি। পয়লা বৈশাখ মানেই কিন্তু বাইরে পরবার জামা কেনার থেকেও বেশি মজা লাগে, আমাদের ছোটোবেলাতে লাগতো। আর আমি এখনও আশিরিয়া যেটা কিনি সেটা বাড়ির জামা, যেগুলো আমি আপনাদের দেখালাম যে ওর চা সেট কিনেছি। আর এইটা আমাকে মা দিয়েছে, স্নান টান করে রেডি হয়ে আমি এটা পরে নিয়েছি। যদিও আমাকে দেখে মনে হচ্ছে না আমি স্নান করেছি, এত গরম। কারণ এসে আমি যখন স্নান করেছি তখন ভোর 5:30 বাজে, এখন ঘড়িতে বাজে 10টা, বাজতে 10, অলমোস্ট 10টা। তো প্রচুর কাজ করেছি। সঞ্জীব বেরিয়ে গেছে, সঞ্জীবের সকালবেলা কাজ ছিল, সঞ্জীব বেরিয়ে গেছে, যদিও দুপুরবেলার মধ্যে বাড়ি চলে আসবে। আর হচ্ছে সঞ্জীব আজকে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে, মানে আমার পয়লা বৈশাখের সব থেকে বড় গিফট, সেটা হচ্ছে ও কালকে রাত্রিবেলা মাটন এনে নিজে রাত 12:40 অবধি মাটন রান্না করেছে,
চাটনি করেছে, করে ফ্রিজে ঢুকিয়ে গেছে। আজকে শুধু আমাকে বলেছে মাটনটা মানে হাফ করে গেছে, আজকে শুধু দুটো কি তিনটে সিটি দিলে মাটন পুরো রেডি। আমাকে শুধু ভাত বসাতে হবে, পাঁপড় সেঁকতে হবে বা ভাজবো পাঁপড়। মানে আমার আর আজকে কোনো কাজ নেই, কারণ বললাম সেটা হচ্ছে কালকে যেহেতু আশিরিয়া স্কুল খুলছে তার সব প্রিপারেশন আমার এখন করতে হবে। তো এটার জন্য সঞ্জীবকে যে আমি কী থ্যাঙ্কফুল সঞ্জীবের কাছে। আর দুপুরবেলা ও আসবার সময় মাকে নিয়ে আসবে, অর্পিত কাজে চলে যাবে, মাকে নিয়ে আসবে, আমরা একসাথে সবাই লাঞ্চ করব। বলেছিলাম যে সেই যে এইটা এখানে কি করছে মাম, হ্যাঁ সেই যে 1 মার্চ, দেখুন ফ্রকের একটা ল্যাদ ঝুলছে, সেই যে 1 মার্চ বই খাতা দিয়েছিল, আমি যে এইখানে ঢুকিয়েছিলাম সেখানে ঢোকানোই আছে। তো এইটা আজকে বার করব। এই যে এই হচ্ছে আশিরিয়ার ক্লাস 1-এর খাতা বই, দ্য ফিউচার ফাউন্ডেশন স্কুল। ওকে, এখানে বেশিরভাগ আছে খাতা, বই খুব সামান্য। তার কারণ হচ্ছে আশিরিয়াদের 95% হচ্ছে সব স্টাডি মেটেরিয়াল, যেগুলো এখনো দেয়নি। যেরকম ক্লাস হবে সেরকম দেবে। এইটা হচ্ছে আমার ডায়েরি, স্কুল ডায়েরি। দেখি, এইটা হচ্ছে প্রথম যেটা দিয়েছে, সেটা হচ্ছে আশিরিয়ার স্কুল ডায়েরি, যেটা আমাকে ফিল আপ করতে হবে। এগুলো একটাও ফিল আপ করা নেই, এগুলো এখন বসে ফিল আপ করবো। আর এবছর থেকে আশিরিয়া যেটা নতুন পাবে সেটা হচ্ছে এই যে টাইম টেবিল। ওদের প্রি প্রাইমারি সেকশনে কিন্তু এরকম টাইম টেবিল দেওয়া থাকতো না, প্লাস সব খাতাও কিন্তু স্কুলে জমা থাকতো। এবার থেকে এই টাইম টেবিল দেখে দেখে সব খাতা বই নিয়ে যেতে হবে। ঠিক আছে আশিরিয়া, আর কি আছে? ফাইল, হ্যাঁ ওদের 3টে ফাইল লাগে। মানে এর মধ্যে বললাম না যে ওদের বই নেই, সব স্টাডি মেটেরিয়াল দেবে, তো সেই সব প্রিন্ট আউটগুলো বা অ্যাসেসমেন্টের পেপার তাদের জন্যে, মানে সেগুলো রাখবার জন্যে এই 3টে ফাইল। আর এই হোয়াইট কালার ট্রান্সপারেন্ট ফাইলটা কালকে নিয়ে যেতে বলেছে। এখানে যে ফিউচার ফাউন্ডেশনের ট্যাগও দেওয়া আছে, এখানে নামটাম লিখতে হবে। এই একটা ফাইল কালকে নিয়ে যেতে বলেছে। আর কি আছে মামা, বার করো। কালার পেন্সিল ওদের ইউজ করতে হবে, যেটা পাউচে করে নিয়ে যেতে হবে। যদিও এই কালার পেন্সিলটা আমি ভাঙবো না, আর ওদের কিছু কালার বলেও দিয়েছে যেগুলো নিয়ে যেতে হবে এভরিডে। তো এত কটা লাগবে না, তার জন্যে আমি খুব অল্প কয়টা, যে কটা কালার বলেছে সে কটাই আমি ওকে দিয়ে পাঠাবো পাউচে। যখন দেবো তখন আপনাদের সাথে শেয়ার করব। আর বুকসের মধ্যে এগুলোই দিয়েছে। মামা দেখাও, ম্যাথ বুক, ম্যাথ অরবিট। যদিও এই বইটা ওদের মানে এই বই থেকে খুব কম অঙ্ক করাবে। ম্যাথ অরবিট। নেক্সট অক্ষর সুলেখ, আশিরিয়ার টার্শিয়ারি ল্যাঙ্গুয়েজ হিন্দি, মানে 3rd ল্যাঙ্গুয়েজ, যেটা ক্লাস 1 থেকে ইন্ট্রোডিউস হচ্ছে। তো এইটা তার জন্য। এটা কি আছে মাম্মা? উইজডম ট্রুথ, জেনারেল নলেজ। জেনারেল নলেজের একটা বই আছে। ওকে, নেক্সট ক্রাফট। I love. You love it? ক্রাফট। নেক্সট ক্রাফট। আচ্ছা, এইখানে অনেক কটা কপি দিয়েছে, কপিগুলো আমি দেখাচ্ছি, ওদের কালারফুল কপি হয়। কিন্তু এইটা আমি একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে ইংলিশ 2, ইংলিশ 1। এই দুটো কপি ওদের না, এগুলো প্রিন্টিং থাকে, মানে প্রিন্টেড কপি। এ অ্যান্ড দ্য, তারপর নেমিং ওয়ার্ড, এই যে নেমিং ওয়ার্ড, তারপর হচ্ছে ওয়াজ ওয়্যার, মেক সেন্টেন্স, এগুলো প্রিন্টেড কপি সব। হ্যাঁ, সার্কেল দ্য ডুইং ওয়ার্ড, মানে যা যা আছে সব এটা প্রিন্টেড কিন্তু। তো এই একটা, আর তার সাথে হচ্ছে এই একটা, এটাও ইংলিশে। আর এই দুটো হচ্ছে ম্যাথস 1 আর ম্যাথস 2, এই দুটো হচ্ছে, এটাও প্রিন্টেড। এই যে এর মধ্যে সব ম্যাথস আছে। এগুলো যেরকম করাবে সেরকম আমি আপনাদের সাথে শেয়ার করব। ওকে, এই হচ্ছে আমাদের আপাতত যেগুলো জানি খাতা বই। তার সাথে আছে ওয়ার্কশিটস। এই ওয়ার্কশিটসগুলো ব্ল্যাঙ্ক,
এর মধ্যে এটা যেমন বেঙ্গলি, আর ওকে এটা বেঙ্গলি লেখা আছে, বেঙ্গলি ওর সেলিয়েন্ট ল্যাঙ্গুয়েজ। তার সাথে এর ভেতর অনেক আছে, এর ভেতর এও আছে, 4 লাইন কপিও আছে। তো এইটা আমি এখন খুলছি না। আর এইটা একটা আছে ড্রয়িং কপি একটা আছে। ওকে, এইবার হচ্ছে আশিরিয়াদের কালারফুল বুকস। ওরে বাবা রে কি ভারী মাম্পু দাঁড়া। এই হচ্ছে আশিরিয়াদের কালারফুল সব কপি। এই যে এই টেডিটাকে সরাতো মাম্পু, ভাতি তো টেডি সবই পড়ে গেল, সব পড়ে গেল। হ্যাঁ, এই হচ্ছে, এই মাম্মা তুই এখানটা এসে বসতো, দাঁড়া এটা সরাই, তোকে তো দেখাই যাচ্ছে না। এই হচ্ছে আশিরিয়ার সব কালারফুল খাতা। আচ্ছা এইগুলো আমি জানি, এগুলো হচ্ছে ওর হিন্দি খাতা হবে। তার মধ্যে এই সব ডাবল লাইনের যে খাতাগুলো আছে এগুলো হচ্ছে হিন্দি খাতা। এইটা আছে একটা টাইপ, আর এগুলো সব ডাবল লাইন। এই যে, আর ওদের না আমি এই যে ইন্ডেক্স লিখতে হয়, ডেট দিয়ে টিচার সাইন করতে হয়, প্যারেন্টস সাইনও করতে হয়। আচ্ছা এইগুলো হচ্ছে সব ম্যাথস কপি, দিস আর অল ম্যাথস কপিস। ওকে, দিস বেঙ্গলি কপিস আই থিঙ্ক, এটা আবার ইংলিশ, একই কালার জানি না। এগুলো তো বোধহয় ইভিএস, ইয়েস ইন্টারলিভ 4 রুল কপি। পার্পল হচ্ছে সবসময় ইভিএস, ইভিএস, ইয়েস। এই যে এত কটা আমি জানি না কপিতে কী লেখাবে আর কি করবে, আই হ্যাভ নো আইডিয়া। যাই হোক, সেটা স্কুল বুঝবে আর স্কুলের ছাত্রী বুঝবে, তাই তো। এই হচ্ছে, এইগুলো হচ্ছে সব ইংলিশ কপি, এইগুলো হচ্ছে বেঙ্গলি কপি, ইয়েলো কপিস আর বেঙ্গলি কপিস। ওকে, ইয়েলো কপিস আর বেঙ্গলি কপিস। ব্লু ইজ, আচ্ছা এগুলো স্টিকার লাগিয়ে দেবে সম্ভবত, যেগুলো হোমওয়ার্ক থাকবে, যেগুলো হোমওয়ার্ক থাকবে না। বেঙ্গলি তো একটা এরকম কপি আছে। আচ্ছা এইটা হচ্ছে ডিপ ব্লু ইংলিশই, এটা জানি না কি করা যায়, সবসময় ইংলিশ। ওকে, আর অরেঞ্জ কপি, এটাও ম্যাথস। তো অরেঞ্জ একটা ডিপ অরেঞ্জ, একটা লাইট অরেঞ্জ, দুটোই ম্যাথস। আমাদের আর টুতে ছিল যে ব্লু বলো কপি ছিল না, বাট ইভিএস এর সবসময় পার্পল। হ্যাঁ ইভিএস পার্পল। আর হচ্ছে ইভিএস পার্পল, এইগুলোয় কোনোটাই কভার দিতে হবে না, মার্কার পেন দিয়ে লিখতে হবে, বিকজ যেহেতু ওরা কালার ওয়াইজ করে, নো কভার। শুধু আমাকে এই বইগুলো এখন বসে বসে কভার দিতে হবে। এই যে এই কটা কভার, বইগুলো কভার দিতে হবে। আর একটা বই ওরা দেয়নি, একটা বই এই যে এখানে সবকটা বই দিয়ে দিয়েছে, এটা আমার বুক লিস্টটাও রাখা আছে। শুধু এই যে কিকি অ্যান্ড আদার স্টোরিজ, এইটা পরে দেবে, সম্ভবত এটা মাদারের লেখা বই। তো এই হচ্ছে আমাদের বই খাতা। ও আচ্ছা, তার সাথে স্টেশনারিও দিয়েছিল, একটা ফেভিকল, দুটো পেন্সিল, দুটো ইরেজার্স, এই যে, আর এই পেনটা আমার, একটা কেমলিনের স্কেল। তো মাম্মা তুমি রেডি? এই এত খাতার মাঝখানে মোটামুটি মাথা ফাতা ঝনঝন করছে। আচ্ছা ওদের ইআরপি মানে হচ্ছে ওদের স্কুল অ্যাপ আছে, সেই স্কুল অ্যাপে সব অ্যানাউন্সমেন্ট কী লাগবে না লাগবে সব আসে, সেটাকে ইআরপি বলে। সেই ইআরপিতে ওদের বলে দিয়েছে যে কালকে, যেহেতু ওরা প্রথম যাবে কালকে, কাল ফ্রাইডে আর মানডে কী কী খাতা বই নিয়ে যেতে হবে। তো সেই অনুযায়ী এই যে এইখানে আমি খাতা বই মোটামুটি আলাদা করে রেখেছি, এখন এগুলো লেবেলিং করতে হবে। আর বাকি খাতা বইগুলো আমি ড্রয়ারে ঢুকিয়ে রাখবো। আপাতত আশিরিয়ার সব কপি আমি এখানে রাখবো, যাতে ও এখান থেকে নিয়ে এভরিডে গোছাতে পারে। আচ্ছা এইটা একটা ডায়েরি আছে যেটা আমার লাগবে ওর পড়ার বা ওর সব কিছু ট্র্যাক করবার জন্যে। এই দুটো আমি একটু দেখিয়ে দিই, এই দুটো কালকে ব্লগে বোধহয় হালকা একটু দেখিয়েছিলাম, যে স্টার মার্কে গেছিলাম। তো এই দুটো কপি আমি ড্রয়িং কপি নিয়েছি। এইটা আপাতত আমি সরিয়ে রাখছি। মামা এটা মনে হয় কাছে করবে। আচ্ছা তুমি আমাকে সব খাতা বইগুলো দাও ব্যাগ থেকে, হ্যাঁ ব্যাগ থেকে সব, আগে ফাইলগুলো দাও, দুটো ফাইল, গিভ মি বোথ দ্য ফাইলস। এটাও আমার একটা এক্সট্রা নোটবুক রয়ে গেছে, এটা রাখো। আচ্ছা বুকসগুলো নিয়ে এসো, বুকসগুলো আমি পরে কভার করবো।
আচ্ছা হ্যাঁ, কপিগুলো আগে দাও, বইগুলো পরে দিচ্ছি। দাও কপিগুলো, দাও কপিগুলো সব এখানে রাখো। এইগুলোকে এখন গুছিয়ে গুছিয়ে রাখা। এখানে তোমার সব থাকবে, হ্যাঁ মাম্মা? তুমি এখান থেকে এভরিডে রুটিন দেখে দেখে, কপি দেখে দেখে, মিলিয়ে মিলিয়ে ব্যাগে দেবে। আমি প্রথম 1 উইক তোমাকে হেল্প করব, দেন ইউ হ্যাভ টু ডু ইট অ্যালোন, ওকে? হ্যাঁ, এটা তোমার ব্যাগ আছে। এই যে ট্যাগটা কাটো, ওই যে পিঙ্ক কালারের ট্যাগটা কাটো। ধরো, আমি কেটে দিই? না, আমি কাটো সাবধানে, ও ড্রেস কেটে দিও না কাটতে গিয়ে। এবার হচ্ছে কি কি কালার নিতে বলেছে? পেন্সিল কালার আমি জানি না, বলে দিয়েছি। ভুলে গেছো? তুমি জানোই না অ্যাকচুয়ালি। এটা খোলো, বলছি কি কি কালার নিতে বলেছে। ওপেন ইট। ওই ব্লুটা নাও এখন। কেন ওই কালারটা না আমি দেখেছি। আরে আর ব্লু কালার কোথায় আছে তোমার? আমি নিয়ে নিয়েছি। কোথায় নিয়েছো? আরে লাইট ব্লু লাগবে, এই ব্লু, এই ব্লু, এই দেখো দিস ব্লু। আচ্ছা তুমি এই দুটো নিয়ে যাও তাহলে, ছোট। তুমি বড়টা নিও না, এই ছোট দুটো নিয়ে যাও, ঠিক আছে? ওকে, একটা ইয়েলো নিয়ে নাও। ইয়েলো নিয়েছি। না, তাও একটা ছোট নাও। এটা নাও, এটা নাও। আর রেড নিয়েছি। ওকে, না আমি ছোট ছোট একটা করে নিয়ে যাও। ব্ল্যাক আর গ্রিন এনো, ঠিক আছে? নেবে পেন্সিলের জন্য কোন কালারটা নেবে, আর পেন্সিল বক্সের জন্য কোন, মানে পেন্সিলের রাখবার জন্য কোন কালারটা নেবে বলো? আমি হ্যাঁ, এইটা কালার পেন্সিলগুলো নাও। ঠিক বলেছো। এটা কালার পেন্সিল নাও। নিয়েছো? নিয়েছো? সব মোটামুটি গোছানো হয়ে গেছে। এখানে কালকের রুটিন অনুযায়ী কপিগুলোতেও আমি লেবেলিং করে দিয়েছি। এইগুলো এবার ব্যাগে ভরে দেব। আপনাদের আশীর্বাদে, মানে আশীর্বাদ করবেন যেন আশিরিয়ার এই যে জার্নিটা স্টার্ট হলো, সেটা যেন খুব খুব ভালো করে ও করতে পারে। আর এইখানে দেখুন আমি কিছু খাতা নিয়ে নিয়েছি, এগুলো স্পেশাল অর্ডার দিয়ে আমি আনিয়েছি কলেজ স্ট্রিট থেকে। হার্ড কপি, তো হার্ড বাউন্ড করা কপি, যাতে সুবিধা হয়। নয়তো এমনি যেগুলো এখন রেগুলার পাওয়া যায়, যদি বাই চান্স ছিঁড়ে যায় বা কিছু, তো আমি এগুলো স্পেশাল অর্ডার দিয়ে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একদম বাঞ্চ নিয়ে এসে আশা করছি এই সেশনটা এগুলো দিয়ে কাজ চলে যাবে। ওখান থেকে চলে এসেছি সন্ধেবেলা বাবার মন্দির, কারণ একটা নতুন কোনো জার্নি স্টার্ট করবার আগে সব সময় আমি চেষ্টা করি বাবার কাছে আসার। তো এবারও এসেছি। আপনারা বাবাকে দর্শন করুন। এখন আর বেশি কিছু বলবো না, ব্লগটা এরপরে আমি শেষ করব। আবার আপনাদের সাথে পরের ব্লগে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম সাইরাম।